আল্লাহ দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারল কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। হনিকিয়া হন বিচারক, নিজের পরিবারের মধ্যে বাপ বিচারক, নিজের সংসারত স্ত্রীর লাই স্বামী বিচারক, নিজের পরিবারের মধ্যে বাপ না থাকার অবস্থার মধ্যে মা বিচারক, নিজের ঘরের মধ্যে নিজের সমস্ত কিছু বাপও নাই মাও নাই বড় ভাই বিচারক, অথবা বেগুন বোন বড় বোন বিচারক। বিচারক মানে শুধু চেয়ারম্যানের মান নয়, এ তো বিচারক হইলাম যে ব্যাপক শব্দ। এই বিচারক আদল আদল এটা ব্যাপক শব্দ, অনেক কিছু বোঝায়। আর পরিবারও তা একজন বিচারক। আবার বিচারকও 3 প্রকার আছে, আবার আদলও 3 প্রকার আছে। যারা যারা বিচারক হইবেন প্রত্যেকের আল্লাহ অর্ডার করে দে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। অবন্দা তোমরা যারা বিচার করিবা গরত রাষ্ট্র সমাজের মধ্যে তোমরা হনক কৌমর ডরে, ছোট ভাইয়ের ডরে বড় ভাই, স্ত্রীর ডরে স্বামী, অথবা বড় সন্তানের ডরে বাপ, যারা বিচার করিবা ও বিচারক তোমরা হনক কৌমর ডরে আল্লাহ আল্লাহ তা'দিলু এই দিলু। সাইও তোমরা ও বিচার করিবা অসম্ভব এই দিলু ন্যায় বিচার করা আকরাবুল তাকওয়া, ন্যায় বিচার করন ইয়ান তাকওয়ার একখান হাসাহাসি এবং মাঝামাঝি। সুবহানাল্লাহ। তাহলে এখন আইন বিচার আদল, বিচার করন ন্যায় বিচার 3 প্রকার। 1 নম্বর বিচার হয়ে দে নিজে নিজের বিচার করন, নিজে নিজের লাই আদল প্রতিষ্ঠা করন, নিজে নিজের ওর আদল প্রতিষ্ঠা করন, আর ওর আদল প্রতিষ্ঠা করন। কেন আর ওর আদল প্রতিষ্ঠা কেন করছেন? হয়তো ফারিদুর্গ 50 কেজি ওলা পূজা, আর ওর যদি যদি 5 জন বলি হই টিয়ার লোভে বা ইতার ভালোবাসা অর্জন করি পারলাই যদি 60 কেজি পূজা লই কিয়ামতের মাঠে তত জব ধুইবার আল্লাহ আছে। বান্দা তোরে দিলাম দাই 50 কেজি বইবার ক্ষমতা, তুই 60 কেজি কা লইস জব দেওয়া হরিবাল্লার কাছে ইয়ান ন্যায় প্রতিষ্ঠান হব। তুই তোমার লাই আদল প্রতিষ্ঠান করিলা, তুই আড়ি ভারত 1 মাইল, তুই টিয়াল লুবে অথবা মানুষের ভালোবাসার লুবে তুই দুমেলাড়ি গিয়ে গই কিয়ামতের মাঠ জব দিয়ে ওরা করিব। তুই নিজের লাই নিজে আদল প্রতিষ্ঠান হব। 2 নম্বর হইলে কি বান্দা আল্লাহ আদল প্রতিষ্ঠা করন, বান্দা আর আল্লাহর মাঝে আদল প্রতিষ্ঠা করন। হদিবে কেন বান্দা আর আল্লাহর মাঝে আদল প্রতিষ্ঠা করার অর্থ হইলে কি, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিস আল্লাহ গত্য হইয়ে ইন গরণের নাম আদল, জিন সাত্য হইয়ে ইন সারণের নাম আদল। যেমন আল্লাহ দেব ঘুষ নাহাইও সারে দেওয়ানোর নাম আদল, আল্লাহ ঘুষ নাহাইও দেখাইও আদল প্রতিষ্ঠান বললা, তুমি ন্যায় প্রতিষ্ঠান বললা। আল্লাহ ঘুষ সারি দেওয়ানোর নাম আদল, আল্লাহ নামাজ ফরনের নাম আদল। নফরিলে আল্লাহ এবং তোমার লইনে তুমি আদল প্রতিষ্ঠান বললা, ন্যায় প্রতিষ্ঠান বললা। সুতরাং অবিচারে কিয়ামতের মাঠ জব দিয়ে আছে। 3 নম্বর হয়ে দে বান্দা এবং বান্দার মাঝে আদল প্রতিষ্ঠা করো, এই আছে বিচারক। 3 নম্বর বান্দার মাঝে আদল প্রতিষ্ঠা করন। তুই ক্ষমতা পাইও, তুই মেম্বার, তুই চেয়ারম্যান, তুই নেতা, তুই অমুক, তুই সমুক, তত ক্ষমতা আছে, তত টিয়া পয়সা আছে। তোমার এটা হনিকে একটা বিচার লইয়ে নিয়ে তুই ন্যায় বিচার জ্ঞান গড়ে দিবা, হক বিচার জ্ঞান গড়ে দিবা, ইনসাফ বিচার গড়ে দিবা। যে জিনিস তোর মাথায় ধরে বুঝিয়ে চিন্তি তুই না পারিলে প্রয়োজনে মানুষের সহযোগিতায় লইলিও একজন নাহক মানুষের উপরে জুলুম নগরী সত্যিকারের জ্ঞান দায় আছে, সত্যিকার জ্ঞান বিচার আছে, এই জিনিস তুমি সাক্ষী এবং প্রমাণ সহ লইনে হক বিচার গান তুমি গড়ে দিবা। তাহলে বুঝিলাম যে বান্দা এবং বান্দার মাঝে ন্যায় প্রতিষ্ঠা হইল, হক প্রতিষ্ঠা হইল, ইনসাফ প্রতিষ্ঠা হইল। আর যদি ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা হয়
নিজের ঘরত, সমাজত, রাষ্ট্রত, ওই রাষ্ট্র শান্তির রাষ্ট্রে পরিণত হইব, ওই পরিবার গান শান্তির পরিবার হইব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখন আইন তাহলে বিচার, ন্যায়, আদল তিন প্রকার, একইভাবে বিচারক তিন প্রকার। এর ভিতরে এক প্রকার বিচারক জান্নাতে যাব, দুই প্রকার বিচারক জাহান্নামে যাব। ওয়াহিদুন ফিল জান্নাহ ইসনানি ফিন নার। একজন বিচারক, একজন আদল ন্যায় বিচারক, একজন বিচারক জান্নাতে যাব, দুইজন বিচারক জাহান্নামে যাব। একজন বিচারক অন্য জান্নাতে যাব। রাসূল বয়ান করেন, ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি। এক নম্বর ওই বিচারক জান্নাতে যাব যে বিচারক অনেকক্ষণ বিচার লইনে দিলে এই বিচারকে বিচার জ্ঞান বুঝে হক এবং ন্যায়, হন অন্যায়কারী হন ন্যায়কারী, হার দোষ হন দোষী হন নির্দোষী, চাই চিতিয়ে সুন্দর করি হক বিচার জ্ঞান করে দিয়ে এই বিচারক জান্নাতে যাব। সুবহানাল্লাহ। শুধু জান্নাতে যাব তাই নয়, পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বর্ণনা করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم ظل إلا ظله। আল্লাহর পয়গম্বর বয়ান করেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন ফানি হাহাকার গো কলিজা গিলা যখন ফুয়ে যাইব, এমন কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষের দেখ যখন নফসি নফসি করিব, এমন কঠিন মুসিবতের সময় ওই সত্য বিচারকারী ন্যায় বিচার করে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দান করিব। সুবহানাল্লাহ। ইমামুন আদিলুন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। সাতজন মানুষের কিয়ামতের মাঠত আল্লাহর আরশের তলে ছায়া দান করিব। এক নম্বরে দে ইমামুন আদিলুন ন্যায় বিচারক। এই ন্যায় বিচারক কি বাপে ফুয়াল্লাই ন্যায় বিচার করলে বিচারক, স্বামীয়ে স্ত্রীর লাই ন্যায় বিচার করলে বিচারক, হামাকা মেম্বার চেয়ারম্যান হইয়া বিচার করা করবে এমন হনতা নাই। অনেক স্বামী হিসাবে স্ত্রীর ওপরে ন্যায় বিচার করলেন অনেক বিচারক, নিজের গরম মধ্যে অনেক বাপ নিজের সন্তান ওপরে ন্যায় বিচার করলেন অনেক বিচারক। তিন হুয়া আছে, তিনি হুয়ার লাই অনেক ন্যায় বিচার করলেন অনেক ন্যায় বিচারক। অবন্দান নিজের গরম মায়ের যদি অনেক ন্যায় বিচার জ্ঞান পর্যন্ত হইলে, নিজের পরিবার মায়ের যদি অনেক ন্যায় প্রতিষ্ঠা পর্যন্ত হইলে কিয়ামতের মাঠত অনেও এই হাদিসের অন্তর্ভুক্ত হইবান। সুবহানাল্লাহ। অনেক একজন বিচারক, অনেক কিয়ামতের মাঠত আল্লাহ সকল ছায়া দেবেন। সুবহানাল্লাহ। হামাকা মেম্বার হওয়া পরিব, হামাকা চেয়ারম্যান হওয়া পরিব, হামাকা এমপি মন্ত্রী মিনিস্টার হওয়া হবেন হতা নাই। পয়গম্বর হত বন্দা নিজের পরিবারত নিজের স্ত্রীর ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে নিয়ে প্রতিষ্ঠা করো তুমি বিচারক। ফজিয়া বাড়াবাড়ি কথা বলো, হোটেল সাহেব দিয়ে শুনে বুঝো, আগে তদন্ত করো, সুস্থ বিচার করো। অবন্দান নিজের পরিবারের যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করিবে যদি হইলে তুইও রাসূলের হাদিস মতো আল্লাহর আরশের তলে জায়গা হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এতে গদালুন মারি তুড়ি দিবেন নাম হযরত ওমর। আল্লাহর পয়গম্বরের দরবারের মধ্যে বলে একজন ইহুদি এবং মুসলমান বিচার লইনে গিয়ে বিচার লইনে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরে ইহুদির পক্ষে রায় দি ফেলাইও ভাই, মুসলমান না হতে রাসূলুল্লাহ বিচার নাই, নাউজুবিল্লাহ। একজন মুসলমান আরেকটা রায় নদী রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে রাসূলুল্লাহ বিচার নাই বলে হইও না। ওই মুসলমান নাই বেয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বিচার লইনে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না হদ উমর মুহাম্মাদের হাসে গেলাম এবার বিচার করি না জানে
সঠিক বিচার গান করি ন দে এবার ইহুদির পক্ষে রায় দি ফেলাই একজন মুসলমান ননে আর পক্ষে রায় নিদিও নে ইহুদির পক্ষে রায় দিয়ে হযরত ওমর হদে তো তুম মুহাম্মদের বিচার ভালো না লাগে হদে ওমর আতুন মুহাম্মদের বিচার ভালো না লাগে তুই একা করে বিচার গান করি দাও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হদে তো যেহেতু আমার পয়গম্বরের বিচার ভালো না লাগে তুই একা করে অপেক্ষা কর বলে হইনে খলিফাতুল মুসলিমিন ওমর রুমত ঢুকিয়ে তলোয়ার লই আয়নে তত্ত্ব যেহেতু আমার পয়গম্বরের বিচার ভালো না লাগে ইকাই তোর একবার বিচার করে দিবলে হই তলোয়ার লই একেবারে দ্বিখণ্ডিত করে দি ফেলে সুবহানাল্লাহ আশিদ্দাউ আলাল কুফার জুহক কা কালামায়া আশিদ্দাউ আলাল কুফার জুহক কা কালামায়া উহারুহামা উবাইনাহুম কাবিদুল কাশপায়া মায়া মুবাশশার বিল জানাকিবি হুই তৈয়ার জো পেহরিস মুবাশশার বিল জানাকিবি হুই তৈয়ার জো পেহরিস পসে সিদ্দিক আকবর ওয়া उमर का नेक नाम आया उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अम्बिया खैरुल अनाम आया हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা এমন এক বিচারক এমন এক শাসক এমন এক ন্যায় বিচারকারী উমর হদ মুহাম্মদের বিচার যত ভালো না লাগে আইটাই তোরাই বিচার করে দিলে হয় একবারে তলোয়ার লই দুটি দ্বিখণ্ডিত করে দি দুনিয়ার জমিনে তুমি বিদায় করে দি ফেলাই সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আদল প্রতিষ্ঠা কর ন্যায় প্রতিষ্ঠা কর যদিও তোমার ফুয়ার বিরুদ্ধে যায় যদিও তোমার স্ত্রীর বিরুদ্ধে যায় যদিও তোমার বাপর বিরুদ্ধে যায় যদিও তোমার সন্তানের বিরুদ্ধে যায় সমাজের মধ্যে রাষ্ট্র নিজের ঘরের মধ্যে আদল প্রতিষ্ঠা কর আল্লাহর পয়গম্বরের দরবারত কুরাইশ বংশের একজন মহিলার বিচার ওই মহিলার নাম ছিল বলে ফাতেমা কুরাইশ বংশর আল্লাহু আকবার রাসূল কুরাইশ বংশর সুরি গুজ্জে দে মায়ে হইব কুরাইশ বংশর রাসূলের হাতে যখন বিচার গিয়ে আসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা সুরি বিচারলে আঠারে দি ফেলমান এখন আল্লাহর পয়গম্বরে আঠারে ফেলে আল্লাহ হুকুম দিল সাহাবায়ে কেরাম বেগুন মিটিং মধ্যে বইল সাহাবায়ে কেরাম বেগুন মিলে হবে এখন হন অবস্থা হইব ইবা কুরাইশ বংশর মায়া হওয়া সম্ভ্রান্ত পরিবারের মায়া হওয়া এবং কুরাইশ বংশর আরো তো কুরাইশ বংশর এবার যখন আঠারে দিয়া যা দইলে আর বংশর একটা বদনাম হইব সাহাবায়ে কেরাম বেগুন মিলে জুড়ে সিদ্ধান্ত নিল যে ও আবু বকর রাসূলের যায় না একটা করে হসাই যাতে ফাতেমার আত্মার নাহাড়িয়নে উল হাড়ি দিলে কেন অন্য কেন বিচার কি করানো জানে একটা রাসূলের যায় না সুপারিশ করো আবু বকর সিদ্দিক হতো অসম্ভব আজ করতাম না ও উমর তুই যত হইলে না আজ করতাম না সমস্ত সাহাবায়ে কেরাম বেগুনে অপারক চলন ইয়া হইল আর আজ করতাম না সর্বশেষ সমস্ত সাহাবায়ে কেরাম বেগুনে বইনে আল্লাহর পয়গম্বর ওকে বলে ফালাক ফুয়াসিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হতেন ফুয়াসিল হযরত উসামা নাম দেখি তো রাসূল এটা রাসূলের নাতি হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দান হুরাদ সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন হযরত উসামা পয়গম্বরে তোমার বেশি মহব্বত করে তুমি পয়গম্বরের নাতি রাসূলের কাছে যাও না আর হঠাৎ এনে কাগজে জানো চাই সুপারিশ করো হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে পয়গম্বর নামাজ পড়া অবস্থার মধ্যে আছেন নামাজ শেষ হওয়ার পর বলে হাত তুলিয়ে নাতিয়া নাতি হাত তুলিয়ে না বলে অনর খেলাধুলা করে পয়গম্বর হতে নাতি রে তুই কি হইবা নাকি আর এন লাগে রাতুন নাতি হতে না নাতে কেন হতা হইতে মনোহর হতে হসাই সাহাবায়ে কেরাম বেগুনের পক্ষ তো আর আয়েশিলে আরে ফাটাই দেখেন প্রস্তাব লয়নে কুরাইশ বংশের মায়া ফুয়াজগা ফাতেমা চুরি করি গিয়ে আর থাড়ে দিবাল্লায়ন হুকুম করি গন ইয়া রাসূলুল্লাহ ও আমার নানা আত্মার নাহাড়িয়ন অন্য কেন জিনিস শোনা করা জায়গায় গোল হাড়ি দিলে কেন নাতিয়ে বলেন নানা রে এ হতা অনর ফুয়ারে পয়গম্বর বড় বড় তুই গিয়ে গই
এনে ডাক মারিয়ে না হদ সাহাবায়ে কেরামল তোমারা হুনমা উসামারে তোমারা আদ দরবার ফাটাইও দুন হুনবে গুণ শুনো আর তোমারা কি অনর আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান লইবাল্লা সনে তোমারা কি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান লইবাল্লা সনে কোরআনের আয়াত আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চুরি করলে মতরিবা তার হাড়ি দিবেন নাম কোরআনের নির্দেশ ও সাহাবায়ে কেরামল উসামার আর হাসে সুপারিশ করে আল্লাহ ফাটাইও দে তোমারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান লইবাল্লা কি তোমারা সনে এবার বলে সাহাবায়ে কেরামল ডাক মারিও না হদ দেন ও সাহাবায়ে কেরাম তোমারা ভালো করে শুনো কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয় আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে দইলে আমি আমার ফাতেমার বিরুদ্ধে রায় দিতে দ্বিধাবুন্ন করিয়ম সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারে না হদ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ও বান্দা সমাজত রাষ্ট্রকরম মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করো আদল প্রতিষ্ঠা করো ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাদিলু এই দিল হুয়া আকরাবু লিত্তাকওয়া তোমারা কওমত ডরে মানুষের বইয়ে টিয়া বসে আছে দে তল্লাই চেয়ারম্যান মেম্বারের ডরে তুমি বিচার করার বলি হন কওমত ডরে এই দিল ওয়ালা তাআলা আল্লাহ তাদিলু সাইও তোমারাও বিচার করিবা এই দিল ন্যায় বিচার কর আকরাবু লিত্তাকওয়া অনেক ন্যায় বিচার করার নাম তাকওয়ার অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বিচার কিভাবে করে ভালো করে চনিয়া অনেক সমাজত রাষ্ট্র গড়ত কিভাবে অনেক ন্যায় বিচার প্রতিষ্ঠা করিবেন এবার আইন হযরত দাউদ আলাইহিস সালামের একখান বিচার সম্পর্কে আল্লাহ কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়া দাউদ ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমানি ফিল হারফ ইয নাফাশাত ফীহি গানামুল কওমি ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন হযরত দাউদ আলাইহিস সালামের হাসে একজন মানুষ বলে বিচার লইনে গিয়ে কেউ বিচার জানুন না আল্লাহ পাক বয়ান করে দেয়া ইয ইয়াহকুমানি ফিল হারস দান খেতি কদুন চলে আরেকজনের দান হাজালাই 10 চলে ধর দান হাজালাই এখন ইবিয়া যার দান হাজালাই ইবিয়া হাই এবে চলে এখন দাউদ আলাইহিস সালামের কাছে বিচার লগি দাউদ আলাইহিস সালামের চাইলো দে দান দেদ্দুর ক্ষতি এদ্দুর লইনে চল লইনে সমান সমান গিয়ে মানে এদ্দুর ধরন 10,000 টিয়ার দাম হতে গিয়ে চল দামও হতো 10,000 তাহলে সমান সমান দাউদ আলাইহিস সালাম বিচার করে দিল দে ঠিক আছে তাহলে এবার তুই ওই দানওয়ালা তুই চল লই যাবি যেহেতু সমান সমান এদ্দুর হতে গিয়ে দেওয়া দাউদ আলাইহিস সালাম বিচার করে দিতে লাগে এখন যেটা চলওয়ালা আছে ভাই হদ দে মালিক পয়গম্বর অনেক জিয়া রায় দি ফেলাইন এ রায়গান একটু চিন্তা করি শোন না হন অন্য হন পথ আছে কিনা আর চল লোন দানের বদলা দি ফেলাইবান হ্যাঁ এতদিন ফাল্লি দেশা চল অনেক একটু ফিকির করি শোন না 75 আসিলে হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের 19 জন ফুয়া আছিল এর ভিতরে একজন পয়গম্বরও দিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম হদ বলে বাপরে আব্বু অনে যদি আর হুকুম করলে আই বিচার জ্ঞানরে আবার সানি বিচার করতে চাই যেন অন রায় দি ফেলাইন ইয়ানোর আই আরেকখান রায় দি বললা চাই অনে যদি কি দন অর্ডার দন দাউদ আলাইহিস সালাম হবে ঠিক আছে বলে দন সুলাইমান আলাইহিস সালাম হইল দে ওই চল ও দানওয়ালা রে এই দানওয়ালা তোমার জন বিচার শিখিল অনিয়া যারা বিচারক আছেন গরত বিচার করন রাষ্ট্র সমাজত কেমন বিচার কিভাবে বিচার প্রতিষ্ঠা করিবা সুলাইমান আলাইহিস সালাম হদ দে ওই দানওয়ালা রে চল দি ফেলাই দেওয়া এ দানওয়ালা তুই চলর মালিক ন দানওয়ালা হতে খেঁ চলর মালিক ন আর পেগম্বরে বিচার করে দিয়ে আর দান হতে গিয়ে তাহলে সমান সমান এই হিসাবে আর 10 চলন দি ফেলাইয়ে হতে তুই চলর মালিক ন তুই আপাততে লাগিয়ে হিসাবে এই চল তোমার কাছে তাকিব ওই চলওয়ালা তুমি আজি এততে মারত যাই দান দেদ্দুর ক্ষতি গিয়ে এদ্দুর রুদ দুইজনে যতদিন পর্যন্ত এই চলে দান দেদ্দুর হাত হালাই এদ্দুর ন অতদিন পর্যন্ত তোমার চলুন দানওয়ালার কাছে থাকিব
বিচার ভালো করে বুঝছেন সুলাইমানের বিচার। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম বিচার করে দিবা, আবার সুলাইমানের বিচার করতে ফুয়াইয়া হামাকে ভাবি বেকিম বুঝবেন হন হতো নাই ফুয়ারি লেখা ধৈর্য হইয়া। হ্যাঁ, সুলাইমানের হদে হদে ওই দান যার দানওয়ালা সল ভাই ফেলাইয়ে দানওয়ালার হদে তুই সলর মালিক ন, তুই অতদিন পর্যন্ত সল তো দুধ হাইবা যতদিন পর্যন্ত এই সলওয়ালা দান রুবা দে যে দূর দান হা ফেলাইল এ দূর যতদিন উড়ি ন উড়ে অতদিন পর্যন্ত সল তোমার তাকিব সলর সমস্ত উপভোগ দুধ তুই খাইবে। যেদিন দান আবার এ দূর হইব এদিন সল নুন সল ফেলাইব। ইয়ে বুঝছেন না? এই যার সলওয়ালা দান খেতি করিব, দান খেতি দান দূর হতি হইলে দূর পর্যন্ত যতদিন না উড়ে অতদিন পর্যন্ত ওই দানওয়ালা সল দুই হাইব, দানের দূর সমান হইলে যার সল তারা দিয়ে ফেলাইব, দাম তো মালিক হইলে। ওয়াদাউদা ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমান ফিল হারস ইয নাফাশাত ফীহি গনামুল কওম। এই বিচারিয়া নিয়া আল্লাহ নিজে সাক্ষী বলে মধ্যে কোরআনের আয়াত ওয়া দাউদা ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমান ফিল হারস ইয নাফাশাত ফীহি গনামুল কওম ওয়া কুননা লিহুকমিহিম শাহিদিন। দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের যে বিচারিয়ান বলে দিয়ে এই বিচারিয়ানের মধ্যে আমি আল্লাহ নিজে সাক্ষী। সুবহানাল্লাহ। ন্যায় প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। আরেকখান বিচার দাউদ আলাইহিস সালামের হাসে ফুয়া চুরির বিচার। ফুয়াকে চুরি করি লই এখন যার ফুয়া চুরি করি ফেলে এই দাউদ আলাইহিস সালাম বিচার দিয়ে বিচার দেওয়ানোর পরে এখন গুণীজনের ডেকে উবহতে ফুয়া আর ইবহতে আর তুই ওকে চুরি করছে দে মা আর ওকে আসল মা। এখন দাউদ আলাইহিস সালামের হাসে যাই চুরি করছে দে মায়ের পরে এন হারা হাতে দে ইবা আর ফুয়া ও বা দিবে 10 মাস 2 দিন হাতে রাখি দে ইবা আমি এই দে ফুয়া এন হয়ে এন হাদা হাতে যেটা আসল মা আছে এই কিনারে যাই বিয়ে বেড়ে হানার দেখা যাইলেও না তার ভিতরে ভিতরে মন ফাড়ি ধরবে দিল ফাড়ি ধরবে যেটা নহল মা আছে এটা হাতে দেওয়া সম্ভব। এখন দাউদ আলাইহিস সালাম বিচার বললো দে, দাউদ আলাইহিস সালাম রায় দিল দে এই ঠিক আছে তুই বেশি হাত হতে দেখা যাক ফুয়া তোর যা এত সাক্ষী নাই, এই তত সাক্ষী আছে নাই, তত নাই সাক্ষী নাই, আমার সাক্ষী না তখন বেশি হাত দাউদ আলাইহিস সালাম খেয়াল করছে 10 মাস 2 দিন পরে কে থাকি না ভারত দেশে গোরবানি হাত দে ফুয়া করে বলে নিজের মা এক কিনা বই থেকে। এখন সর্বশেষ রায় দি ফেলাই সুলাইমান ইসলামের হানত গিয়ে সুলাইমান ইসলামের হাত আব্বু অনা যদি একখান হুকুম গরন অর্ডার দন আইয়েনরা আর একখান সানি বিচার করে বলা চাই। এখন ঠিক আছে গরম সুলাইমান ইসলামের হাত দে এই মেয়ে ফুয়া তোর যে ফুয়া সাক্ষী আছে না হতে নাই, তোমার ফুয়া সাক্ষী আছে না হতে নাই, সাক্ষী না তাইলে তাহলে কাজ করো ফুয়া আর কুলব দাও। সুলাইমান ইসলাম ফুয়া কুলল লই হতে এখন এক কাজ বুঝুম ফুয়া এবার মেরে সই অনে নাগি বরাবর হাড়ি ফেলে হাড়িও নে এই তুই বেশি হাত নাকি তোর ভোট তোর ভাল্লা সাক্ষী যখন নাই নাগিও তুই তোর দিও ট্যাঙ্গো তুই এই তুই আমার তোর দিও ঠিক আছে না। জীবন নহল মা আছে ইবাই ডাক মারিও না বলো হদ দে ও সুলাইমান বাদশাহ ও বিচারক এনলো হইলো এনলা করো অসুবিধা নাই এনলো হইলে এনলো তারপরও আই ফুয়া চাই আদান হইলে আদান তো আরে হন হদ দে নহল মা বিচার চাইও নিয়া নহল মাই আদান হইলে আদান তো আরে মনে হইলে নাগিয়ে তুই ওরে গান তো মনে হইলে নিচের গান তো তো আত্মা পড়িব আসল মায়ে ডাক মারিও না হতে সুলাইমান না না আই নসায় আর ফুয়ারায় 10 মাস 2 দিন গর্বর রাখি আজ সগতন ফানি দুবাইলো আর অন্তর্গম ফাড়ি যারবই আমার সন্তান ফেরত থাকে তাই বেশি হস্তভোগ করবি আয় 10 মাস 2 দিন গর্বর রাখি আমি ডেলিভারি করবি যে সন্তান জালেমর ঘরত তাকিলেও সুরর ঘরত তাকিলেও একদিন তো আজ জিয়া তৈলো আর ফুয়ারায় দেখিও আর ফুয়ারে না হাডিও প্রয়োজনে ফুয়াই তার দি গেল সুলাইমান হতে বুঝি থাক যে ঘটনা হরে এই সুরুনি বা তোর ফুয়া নয় নিজে মাঝে মা নিজে মায়ে যে সন্তানরে 10 মাস 2 দিন সন্তান ফেরত রাখে এ সন্তান এ মায়ে হনদিন নিজের ফুয়াবারে দ্বিখণ্ডিত ইয়ান সামনে সামনে সহ্য করিও ও সুরুনি আই বুঝি থাকবি
ইবা তরফুয়া নয়, ইবার হুয়া। সুবহানাল্লাহ। ফাফাহামনা হা সুলাইমান, আল্লাহ দায় সুলাইমানের বুঝিবার মতো শক্তিদান করি। সুবহানাল্লাহ।